নমস্কার। আজকে আমি আবার চলে এসেছি আমার লেখা আরও একটি কবিতা আপনাদের জন্য আমার ঝুলি থেকে উপহারে নিয়ে। বেশি কথা না বাড়িয়ে আজকে আমার কবিতা আমি শুরু করছি। আজকে আমার লেখা কবিতা বোঝা। না না, একবার ভাববেন না আমি বোঝা মানে কাউকে বোঝা বা তার সম্বন্ধে জানার কথা বলছি। আমি বলছি বোঝার কথা। কি অদ্ভুত না, দুটি একই শব্দের ভিন্ন মানে। কি ভাবছেন তো কি হেয়ালি করছি? আসলে পদ্মের পাপড়ি যেমন খোলে একটি একটি করে, ঠিক তেমনি ধরে নিন কথার স্পষ্টতায় বোঝা শব্দের অর্থের শতদল প্রস্ফুটিত করার ন্যায় খুলছি। কনক চাপার বিয়ে আজ সন্ধ্যায়। মেয়েটার বয়স বছর 15, নেহাতি নাবালিকা। অজগ্রাম, তার উপর 4 বোন, তাই অগত্যা কি আর করা, কন্যাদান যে বাবার বড় দায়। কনকের বড় স্বাদ ছিল মনে, বলেছিল বাবাকে 3 বছরে আমতা আমতা গলায়, দেখিস কেনে একদিন মুয়ানে এক বড়টো হবক, তুহার লিগে চাকরিটো করবক, আর অভাবটো থাকবে ক্লাই রে, থাকবে ক্লাই। বাবা তখন সোহাগে কোলে তুলে নিয়েছিল মেয়েকে, আশীর্বাদ করে হেসে গড়িয়েছিল খানিকক্ষণ। কিন্তু তা তো ছিল বালখিল্য, বাস্তবের সাথে তার মিল কোথা পাই রে, কোথা পাই? তবে মনের অন্ধকারাচ্ছন্ন একটা ছোট্ট গহ্বরে সেই ইচ্ছেটা আজও যেন কোথাও সুপ্ত হয়ে ধিক ধিক করে জ্বলছে অবিরাম। আর সেইখান থেকেই মনে আজ একবার হলেও বাবাকে সে প্রশ্ন করতে চেয়েছিল, সে কি এতই বড় বোঝা হয়ে গিয়েছিল তার কাছে যে আর কয়েকটা বছর বাবা তাকে রাখতে চাইল না কাছে। কারণটা যে বাবাও জানে, কনক তার কাঁধে কাঁধ মিলিয়ে শুধু ঝরাতে চেয়েছিল পরিশ্রমের ঘাম, শুধু ঝরাতে চেয়েছিল পরিশ্রমের ঘাম। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে থাকে, আবারও একবার মনে করিয়ে দেব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমার কবিতা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ইভেন আমার সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করতে পারেন। আর আমি অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পিন কমেন্টে বা ফার্স্ট কমেন্টে বা কমেন্ট সেকশনে আমার পুরনো বা নতুন ভিডিও লিঙ্কসগুলো দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে চেক আউট করতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কবিতা শ্রুতিমধুর হয়ে থাকে, শুনতে শ্রুতিমধুর লেগে থাকে, এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মার্জনা করে দেবেন, কারণ আমি নিজের মন থেকে কবিতাগুলো লিখি, আমি লেখক নই বা আমি কারোর থেকে শিখিনি কবিতা লেখা বা বলা। তাই বলছি, যদি ভুল ত্রুটি কোথাও হয়ে গিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে, আমি আগে থেকেই মার্জনা প্রার্থী তার জন্য। আর আবারও একবার বলবো, অবশ্যই 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 যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজ থেকে শুনলে ফলো করতে ভুলবেন না। আমি অন্য আরেকদিন আমার কবিতার ঝুলি থেকে আরো সুন্দর কবিতা উপহার নিয়ে আপনাদের জন্য চলে আসব। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে কবিতা, যাতে আমি আরো উৎসাহ পাই আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, এটা তাই বলছি যে
এটা আমার কাছে আপনারা যদি একজন মন দিয়ে শোনেন আমার কবিতা, তাহলে আপনাদের কমেন্টসে আপনারা সেটা জানাবেন কেমন লাগছে, না হলে তো আমি বুঝতে পারবো না। আর সাবস্ক্রাইব করে দেবেন। কাজেই আমার কাছে সেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সো আজকের জন্য টাটা।